সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে ব্রিফিং করছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, অনেকটা কমে আনতে পারছি, পুরাটা তো এই টেনের বাটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। আপনারা যতটুকু ভাই, যে আপনারা মাঝখানে থেকে কথাগুলি ভুলাতে যাবো, আপনি একটু আগে আগে কথা কয়ে এলেন, আর এই যে ভাই একটু বয়স কম তো ওই রাখতে পারেন, এগুলো একটু চা চু খাওয়াইতে ভালো করে। আর আমি তো আপনারা অ্যালাউ করবো কথা বলার জন্য, আমার কথাগুলি শেষ করতে দেন। এই ধৈর্য নাই দেখে আমাদের কিন্তু একেবারে অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। আর আমি আপনাকে একবার অনেক আগেই বলছি, আমার বয়স তো 73-74, আমি একবার একটা ওই ভুলে গেলে সে সময় আর পরেরটা মনে রাখতে পারি না। আপনার তো ইয়াং মানুষ, মুখস্থ করে কবিতা পুরো মুখস্থ করে ফেলতে পারেন। আর প্লাস ওই যে সারে আমরা একটা নীতিমালা করে দিছি, এই যে সারের ক্ষেত্রে আমরা এই সারের ডিলারদের ক্ষেত্রে আমাকে যেই সব জায়গায় খালি আছে ওই সব জায়গাগুলি আপাতত নিয়োগ দিব। পুরানো যারা আছে তারা করতে থাকবে, যদি তারা ওরকম কোনো দুর্নীতির সাথে জড়িত বা অবৈধভাবে কোনো কিছু না পেয়ে থাকে তবে। তা না হলে কারো সারের ডিলারশিপ আমরা বাতিল করতেছি না, বাট যেই সব জায়গায় খালি আছে ওইগুলি আমরা দিয়ে দিব। নীতিমালা হয়ে গেছে, আপনারা যদি নীতিমালা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইট ওই নীতিমালাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন নীতিমালাটা করা হয়েছে। না, কিন্তু রাজনীতি ওইটার মধ্যে কোনো স্কোপই নেই রাজনৈতিক ভাবে দেওয়ার আওতায় ওইটা হবে। ভাই শেষ করতে দেন, আপনি তো দুই বোন আইছেন, দুই বোনের ঠেলাই দিয়ে পাত্তা সেইটা। আরেকটা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, এইগুলির ক্ষেত্রে আপনারা একটু অবজার্ভ করবেন প্রজেক্টগুলি ঠিক মতো হচ্ছে কিনা। প্রজেক্টে যে পরিমাণ টাকা দিচ্ছে সরকার, ওই পরিমাণ কাজ হচ্ছে কিনা, এইগুলো কিন্তু আপনারা ওভারসি করবেন, যেহেতু আপনারা কিন্তু একটা ইসের আমরা বললাম চতুর্থ স্তম্ভ। আপনারা এইগুলি যদি আমাকে জানান আমাদের জন্য সুবিধা হয়। এখন আমি প্রথম দুই বোনেগো থেকে প্রশ্ন নিব, বলেন। এত বড় কথা করেন না, আমি তাড়াতাড়ি বলে দিই। কি বলছেন শীত, শীত কিন্তু ওরকম আসে নাই। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সোয়েটারই পরি নাই, পুরা সিজন হয় নাই। ওই সিম যে সময় সোয়েটার টুয়েটার পরবেন, আপনিও পরবো আমিও পরবো, সেই সময় হলো সিমের হলো পুরা সিজন আসবে। এখনো কিন্তু এইটা প্রথম অবস্থায়। এরপরে দেখবেন আসবেন সিমের দাম দেখবেন আরও কমতে থাকবে, এটা ডেইলি কমতে থাকবে, যেহেতু এটা প্রথম অবস্থায়। আর আরেকটা যেটা যে পয়েন্টটা বলছে যে চাঁদাবাজি, এটা আমাদের অবশ্যই রুখতে হবে। যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন। হ্যাঁ বোন, আপনার 2 নম্বর প্রশ্ন। না না, স্বরাষ্ট্র হবে না আজকে। কি না স্বরাষ্ট্রের ব্যাপারে আমি আবার মিটিং করব। কৃষি আজকে আপনারা আসছেন, আমরা কৃষি বলেন এই যে ভাই বলবো। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো, আমরা যখন এই চাল আমদানির কথা বলা হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা খাদ্য মন্ত্রণালয় থেকে, তখন ওনারা বলেন যে কৃষি মন্ত্রণালয় থেকে আসলে আমাদের প্রোডাকশন, চাল উৎপাদন এবং কনজামশন, এইটার আসলে আমাদের ঠিক মতো জানা নেই, যার কারণে আমাদের চাল আমদানি করতে হয়। এই ব্যাপারটা এইটার ক্ষেত্রে শোনেন, এইটার ক্ষেত্রে আমাদের একটা পুরা সরকারের কিন্তু একটা ডিপার্টমেন্ট নিয়ে গেছে, স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট। এইটা হলো তারা তাদের কাছে আপনার কাছে পুরো স্ট্যাটিস্টিক্স পাবেন। একটা ডিপার্টমেন্ট আছে, কে কি বললো ওইটা না দেয়া আপনি স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের কাছে জিজ্ঞেস করলে আপনার ওইটা পাইতে পারবেন।